অবশ্যই। সেদিন তোর বাসায় এসে টক ঝাল বড়ইয়ের আচার খেয়েছিলাম না, এত টেস্ট হয়েছিল খেতে। আমার তো জিভে এখনো লেগে আছে। আমার একটু বড়ইয়ের আচার বানিয়ে দিবি? গাছ থেকে অনেকগুলো বড়ই পেরেছি, তবে বড়ইগুলা খুব একটা পাকে নাই। ও বাবা, সইয়ের বায়না দেখেছো? ঠিক আছে, তুই যখন করছিস আমি তোরে বড়ইয়ের আচার বানাই দিবানে। প্রথমে কেমনে বানাবো সেটা দেখে নে, এরপর তুই একা একাই বানাইতে পারবি নে। প্রথমেই প্যানের মধ্যে শুকনা ঝাল আর পাঁচফোড়ন ভেজে নিব। এরপরে বড়ইগুলা একটুখানি ধুয়ে নিব। এরপর যা ভেজে রেখেছিলাম তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর দেখেছিস এখানে যে আমি সরিষার তেল আর চিনি রেখেছি, আর সাথে রাঁধুনি পাঁচফোড়ন রেখেছি, একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া লাগবে। এবার দেখে নে কিভাবে আমি আচারটা বানাই। প্রথমে প্যানের মধ্যে একটুখানি সরিষার তেল ঢেলে দিচ্ছি। এরপর একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সাথে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন ভালো মতো নাড়াচাড়া 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 করে খুব ভালো মতো ভেজে নিব। একদম ভালো মতো ভেজে লাল লাল হয়ে গেলে আমি এখানে বড়ইগুলা দিয়ে দিব। এই দেখ কি সুন্দরভাবে করছি। সেকেন্ড টাইম আমার কাছে এসে বলবি রে, ও সই একটু বড়ই রাস্তা বানিয়ে দিবি, নিজেই বানিয়ে খাবি। এই দেখ এখন বড়ইগুলা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পলিগুড়া প্যানের মধ্যে দিয়ে খুব ভালো মতো এখন নাড়াচাড়া 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 করে নিব। দেখ লেগে যেন না যায়, খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে বড়ইগুলা মিশিয়ে নিবি। কি সুন্দরভাবে নাড়তেছি দেখতেছিস। এখন নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু এটাকে ঢেকে দিব। 3-4 মিনিট ঢেকে রান্না করলে দেখবি বড়ইগুলো একদম মোলায়েম হয়ে গেছে। আমি এখন বড়ইটাকে একটু ভালো মতো ঢেকে তারপর রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট রান্না করে নিব এটা শুনে আর রান্নাঘরে 5 মিনিট আসিস নে, বড়ই লেগে প্যানের সাথে শুটকি হয়ে যাবে না। 5 মিনিটের মধ্যে এসে কয়েকবার করে লেটে দিতে হবে। এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। তোদের গাছের বড়ই যে টকের টক, চিনি না দিলে খাওয়াই যাবে না নে। এখানে 1 কাপ চিনি ব্যবহার করে নিয়েছি। আর চিনি দিলে টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচারটা খেতেও অনেক ফাইন লাগে। এখন আমি চিনিটা ভালো মতো যেন গলে যায়, এজন্য আমি এটাকে ভালো মতো রান্না করে নিব। কিছুক্ষণ ঢেকে দিতে পারিস, তাই বলি আবার বেশি করে ঢেকে দিস নে, বললাম না শুটকি হয়ে যাবে। আর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। টক ঝাল মিষ্টি আচারের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। আর দরকার হলে আর একটু লবণ একটু পরে দিবনি। আর এখন সেই ভেজে রাখা পাঁচফোড়নের আর শুকনো ঝালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম বড়ইয়ের উপর। দেখ কি সুন্দরভাবে একে আরেকজনের সাথে মিশে গেছে না। দেখ এখন আমি খুব ভালো মতো এটারে নাড়াচাড়া করে তারপর আর একটু ঢেকে দিব। খুব একটা ঢেকে দিব না, একটু পরপর আবার নেড়েও দিব। তারপর দেখ ঢাকনা খুলে দেখবো বড়ইটা একদম মোলায়েম হয়ে গেছে। বড়ই সিদ্ধ হওয়ার জন্য আবার কোনো পানি দিস নি, তোর তো আবার আক্কেল জ্ঞানের অভাব আছে। পানি দিলে কিন্তু আচার বেশি দিন থাকবে না নে, একদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে নে। এই দেখ কি সুন্দর করে আচারটা বানাইতেছি আমি। আর বড়ই কিন্তু এখনই মোলায়েম হয়ে গেছে। আর এখন চামচ দিয়ে আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো মোলায়েম করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি একদম লো করে দিব। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, বড়ইয়ের আচার যত বেশি নাড়াচাড়া করবা তত বেশি মজা হবে না। যত বেশি এটা নাড়াচাড়া করে মিশায় ফেলবা তত বেশি মোলায়েম হবে এটা। এটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু লোট লোট লাগবে, খেতেও ভালো লাগবে না। ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি আর একটু শুকনা ঝাল আর লবণ দিয়ে নিয়েছি। আমার কাছে লবণটা কম কম লাগতেছে, এই কারণে লবণ আর শুকনা ঝাল দিয়ে ভালো মতো আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এটা দেখতে এত ফাইন লাগতেছে, আর জিভলার আগায় একটুখানি টেস্ট করে দেখেছি, এত টেস্ট হয়েছে কি আর বলবো। একবারে তো এক বাটি শেষ করে ফেলা যাবে। এরপর এখানে সামান্য একটু সিরকা দিচ্ছি। একটু ভিনেগার বা সিরকা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, তখন অনেক দিন রেখেও খাওয়া যায়। এই যে আমার তৈরি হয়ে গেছে বড়ইয়ের আচার। এইভাবে বড়ইয়ের আচার বানিয়ে রাখলে 3-4 মাসে কিছু হবে না, যতই হোক কাঁচা বড়ই, কোনো সমস্যা নাই। একবার বানিয়ে খেয়ে দেখো না, হাড় চেটে পুটে খেয়ে ফেলবানে। আর খিচুড়ির সাথে এই আচারটা একদম জমে যায়। এই নাও তোমার বড়ইয়ের আচার। আর খেতে চাইলে আমার কাছে আসতে হবে না, নিজে এবার বানায় খাইও, শরীরটা একটু নাড়াও।